সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের জানাচ্ছি স্বাগতম। আমি মামুনুর রশিদ, সহকারী শিক্ষক, সমসপুর উচ্চ বিদ্যালয়, খোকসা, কুষ্টিয়া। যে যেখান থেকেই অনলাইন ক্লাসটি দেখছো, তোমরা ক্লাসটি মন দিয়ে দেখবে এবং পরবর্তীতে তোমরা ক্লাসটি দেখে বারবার বাড়িতে প্র্যাকটিস করবে। এর থেকে তোমরা অবশ্যই অনেক উপকৃত পাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের ন্যায় এখন তোমাদের সামনে অষ্টম শ্রেণী গণিত নিয়ে আলোচনা করব। আজকে আমরা প্রথম অধ্যায়ের যে প্যাটার্ন বিষয়ক আলোচনা আছে, আজকে প্যাটার্ন নিয়ে আলোচনা করব তোমাদের সামনে। তোমরা সবাই ক্লাসটি মন দিয়ে দেখবে এবং অবশ্যই বারবার তোমরা ক্লাসটি দেখে বাড়িতে অনুশীলন করবে এবং তোমরা যত অনুশীলন করবে ততই তোমাদের যে বাড়িতে বসে তোমরা পড়াশোনা করছো তাতে অনেক কিছুটা হলেও তোমরা অনেক উপকৃত পাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে প্যাটার্ন হচ্ছে একটি সজ্জিত কোনো নকশাকে বোঝানো হয়, বা সেটা সংখ্যা হতে পারে, নকশা হতে পারে, গাণিতিক বিষয় হতে পারে, অর্থাৎ নির্দিষ্ট পন্থায় নকশা হোক বা সংখ্যা হোক বা গাণিতিক যে কোনো বিষয় হোক না কেন, সেটাকে যদি সাজানো হয়, সুসজ্জিত করা হয়, তাহলেই সেটাকে আমরা প্যাটার্ন বলে থাকি। প্যাটার্ন অর্থ হচ্ছে একটা সুসজ্জিত একটা সজ্জাকে বোঝানো হয়েছে। যেমন আমি এক্সাম্পল দিতে পারি, দেখো আমি এমন ভাবে একটি সাজাচ্ছি যে এরকম করে একটা ঘর নিলাম, এই ঘরটা এইভাবে নিলাম, এখানে এইভাবে দিচ্ছি, এখানে এইভাবে দিচ্ছি, আবার এখানে এরকম করে নেওয়ার পরে আবার দেখো এখানে এইভাবে দিচ্ছি, এখানে আমি এভাবে দিচ্ছি। এটা কিন্তু একটা প্যাটার্ন। দেখো একটা আড়াআড়ি, একটা লম্বালম্বি, এভাবে যদি সাজানো হয় এটাও কিন্তু একটা প্যাটার্নের মতন করে পড়ে, অর্থাৎ একটা আড়াআড়ি আর একটা লম্বালম্বি। অনুরূপভাবে আবার এটাও একটা প্যাটার্ন হয়। তুমি যদি এখানে লেখো, দেখো এক, পরবর্তীতে আবার উভয় পাশে তোমার যদি এভাবে তুমি লেখো এক এক, এটাও কিন্তু একটা প্যাটার্ন, দুই পাশে এক থাকবে। এরপরে উভয় পাশে আমরা এক রাখবো, দেখো আমরা উভয় পাশে এক রেখেছি, এরপরে এক এক যোগ করলে দুই, এটাও কিন্তু একটা সুসজ্জিত প্যাটার্ন। অর্থাৎ আমরা এভাবে আরো অনেক ক্যালকুলেশন করতে পারি। আমরা এভাবে আবার দেখো, আমরা এখানে যেমন এখানে আমরা চারটা ঘর করব, প্যাটার্ন মতন তৈরি করব। দেখো এক এক, দুই এক যোগ করলে পারে তিন, দুই এক যোগ করলে তিন, এভাবে আমরা প্যাটার্ন তৈরি করতে পারি। তাহলে আমরা বুঝলাম যে প্যাটার্ন কি। তাহলে নির্দিষ্ট পন্থায় যে কোনো, অর্থাৎ নির্দিষ্ট পন্থায়, অর্থাৎ কোনো বিষয় যেমন সেটা নকশা হতে পারে বা যে কোনো তোমার গাণিতিক বিষয় হতে পারে, সংখ্যা হতে পারে, এই ধরনের বিষয়কে সাজানোটাই হচ্ছে প্যাটার্ন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্যাটার্ন সম্পর্কে তোমাদের যে কোনো বিষয় যখন তোমরা দেখবা যে জিনিসটা সাজিয়েছো সুন্দরভাবে, সাজানোর কৌশল যদি তুমি ঠিক মতন অবলম্বন করতে পারো, সেটা একটা প্যাটার্ন। তো এই প্যাটার্ন বিষয়ক যে বিভিন্ন গাণিতিক বিষয় আমরা আজকে প্রথম অধ্যায়তে আছে, যে প্রথম অধ্যায়তে আমরা যদি একটা এক্সাম্পল দিই, সংখ্যা দিয়ে একটা এক্সাম্পল দিই, তাহলে আমরা বলতে পারি যে যেমন এক, তিন, পাঁচ, সাত, নয়, ডট ডট ডট, এটাও কিন্তু একটা প্যাটার্ন। কারণ দেখো প্যাটার্নটি দেখা যাচ্ছে, সংখ্যাগুলোতে দেখা যাচ্ছে যে একটা মিল পাওয়া যাচ্ছে। দেখো কিভাবে তোমরা এখানে লক্ষ্য করতেছো, দেখো যে এখানে দুই, এখানেও দুই, পার্থক্য দেখো দুই, অর্থাৎ প্রতিবার পার্থক্য দুই করে। দেখো তাহলে প্রতিবার পার্থক্য যেখানে দুই, তাহলে এটাও কিন্তু একটা প্যাটার্ন নিয়ে, অর্থাৎ নিয়ম মাফিক প্যাটার্ন তৈরি হয়েছে। আবার তোমরা যদি এটা করতে পারো যে দুই, চার, আট, 16, 32, 64, ডট ডট, এটাও কিন্তু একটা প্যাটার্ন। দেখো এর মধ্যে একটা মিল খুঁজে পাওয়া যে দুই পরে চার, চারের পরে আট, আটের পর 16, 16 পর 32, 32 পর 64, এরাও কিন্তু একটা প্যাটার্ন নিয়ম মেনে চলছে। তাহলে এইভাবে যদি কোনো গাণিতিক বিষয়কে যদি একটা নির্দিষ্ট পন্থায় যদি সাজানো হয়, এটা আমরা জানি একটা প্যাটার্ন।
তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি তোমাদের মনে এখন বিষয়টা আরো ক্লিয়ার করে দিই, যে তোমাদের মনে যদি প্রশ্ন থাকে যে প্যাটার্ন সম্পর্কে আমরা আরো একটু ক্লিয়ার হতে চাই, তাহলে অবশ্যই তোমরা মনে রাখবা যে নির্দিষ্ট পন্থায় বা যে কৌশলে কোনো বিষয়, যেমন সেই বিষয়টা নকশা হতে পারে, সেই বিষয়টা তোমরা সংখ্যা হতে পারে, বা যে কোনো গাণিতিক বিষয় হতে পারে, এই বিষয়কে একটা সাজানোর যে কৌশল, এই কৌশল অবলম্বন করে আমরা যে সাজাই, এটাই হচ্ছে প্যাটার্ন। তাহলে আমরা এবং কিছু এক্সাম্পলের সাহায্যে তোমাদের দেখাইছি, তোমরা দেখছো যে দেখো 1 3 5 7 9 ডট ডট ডট, এটাও কিন্তু একটা প্যাটার্ন, একটা নিয়ম মেনে চলছে। দেখো প্রতিবার পার্থক্য 2 করে হচ্ছে, অর্থাৎ প্রতিবার 2 করে বৃদ্ধি পাচ্ছে দেখো প্যাটার্নে। আবার এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, 2 এর পরে 4, 4 এর পরে 8, 8 এর পর 16, 16 এর পর 32, 32 এর পর 64, এরকম করে একটা নিয়ম মেনে দেখো সংখ্যাগুলো বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই ধরনের যে কৌশল অবলম্বন করে কোনো গাণিতিক বিষয়কে বা নকশাকে যদি সাজানো হয়, তাহলে আমরা সেগুলোকে কি বলতে পারি? অবশ্যই সেগুলোকে আমরা প্যাটার্ন বলতে পারি। তাহলে প্যাটার্ন সম্পর্কে তোমরা যে ধারণাটা পেলে, আরো আমি কিছু অঙ্ক করে তোমাদের এক্সাম্পল দিতে পারি। প্যাটার্ন বিষয়ক কিছু তোমাদের যে সমস্যা আছে, সেই সমস্যাগুলো নিয়ে আমরা কিছু অঙ্কের মাধ্যমে সলিউশন করতে পারি। তোমরা দেখো, সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যাগুলো 1 5 9 13 17 21 ডট 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 ডট। এখন তোমাকে এখানে একটা কিন্তু প্যাটার্নের অঙ্ক দিয়ে তোমাকে বলা হলো যে একটা যে নির্দিষ্ট পন্থায় একটা অঙ্ক তৈরি করেছে। দেখো, তৈরি করে বলা হয়েছে যে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা অষ্টম শ্রেণীতে, তোমরা এই বিষয়টা তোমরা যদি ভালো করে অধ্যয়ন করতে পারো এবং ভালো করে অনুশীলন করতে পারো, ভালো করে বুঝতে পারো প্যাটার্ন কি, এবং প্যাটার্ন সম্পর্কে যদি তোমাদের সঠিক ধারণা যদি তোমরা নিতে পারো, আমি মনে করি ইনশাল্লাহ অবশ্যই তোমরা অন্তত গণিতের যে তোমাদের যে ভিত, এই ভিতটা এখান থেকে তোমাদের চলে যাবে আর কি, গণিত ইজি হয়ে যাবে তোমাদের সামনে। কারণ আমি জানি যে যখন তোমরা প্রথম অধ্যায়তে প্যাটার্ন সম্পর্কে যখন আলোচনা শুরু হয়, অনেকেই প্যাটার্ন সম্পর্কে আলোচনা করলে যদি না বুঝতে পারে, তখন কিন্তু সে অবশ্যই গণিতের উপর তার একটা ভিত তৈরি হয়, কিন্তু আসলে ভিত হওয়া যাবে না, অর্থাৎ কোনোভাবে ভীত হওয়া যাবে না। গণিতে শক্ত হাতে গণিতকে মোকাবেলা করতে হবে, এবং অবশ্যই নিজেকে মাথা ঠান্ডা রেখে গণিত বারবার অনুশীলন করলে গণিত নিজের আয়ত্তে চলে আসে। আর এর জন্য কিছু নিয়ম এবং কিছু যে সূত্র, কিছু কৌশল, সেই কৌশলগুলো কিন্তু টেকনিক, তোমার টেকনিক থাকতে হবে। তোমার পার্সোনাল টেকনিকেই কিন্তু এই পথ অবলম্বন করতে হবে। আর আমরা তোমাদের যে টেকনিকে সহায়তা করব, সেগুলো তোমরা অবশ্যই ফলো করবে। দেখো, এখানে বলা হয়েছে যে আমরা যে অঙ্কটা করব, দেখো এখানে বলা হয়েছে যে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। তাহলে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয়, একটি সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এই যে প্যাটার্ন, এই যে সংখ্যাগুলো একটা, এটাও কিন্তু একটা, মানে আমরা সংখ্যাগুলো যেহেতু গাণিতিক বিষয়, যেহেতু এটাও কিন্তু কিছু সংখ্যা একটা নিয়ম মেনে চলছে, একটা নির্দিষ্ট পন্থায় গেছে। কি পন্থায় গেছে আমরা একটু কৌশলটা অবলম্বন করে দেখবো। যে 1 এর পরে কত, 1 এর পরে 5, 5 এর পরে কত, আবার 5 এর পরে দেখো যে 9, 9 এর পরে কত, 13, 13 এর পরে কত, আবার 17, 17 এর পরে আবার দেখো 21। তাহলে দেখো একটা নির্দিষ্ট পন্থায়, তাহলে নির্দিষ্ট পন্থায় যে যাচ্ছে, সেই পন্থাটা কি, যে 1 এর পরে 5, তাহলে এখান থেকে আমরা 4 পেলাম, অর্থাৎ পার্থক্যটা 4 পেলাম। এরপর দেখো পরবর্তীতে আবার 4 পেলাম, এরপরে দেখো পরবর্তীতে আবার 4, এইভাবে পার্থক্য 4 গড়ে দিচ্ছে। তাহলে প্রতিবার দেখো পার্থক্য 4 হচ্ছে। তাহলে একটা পার্থক্য গড়ে নিয়ে কিন্তু তার একটা পথ গেছে। তাহলে আমরা যদি লিখি, যদি এর সমাধান করি, তাহলে আমরা সমাধান এভাবে করতে পারি যে সমাধান, অর্থাৎ তোমরা সমাধান লিখতে পারো। সমাধানটা লিখে তোমরা তালিকার সংখ্যাগুলো লিখলে, যে তালিকা বা সংখ্যাগুলো কি আছে দেখি আমরা। অবশ্যই সংখ্যাগুলো আমরা লিখবো। সংখ্যাগুলো আমরা পাই আছে 1 5
9, 13, তারপরে 17, 21 কমা দিয়ে ডট 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 ডট। এখন তুমি দেখো যদি আমরা আরেকটু ই করে লিখি তাহলে আমরা এই করতে পারতাম। অবশ্যই তোমরা একটু ই করে দেখো এই বিষয়টা আরেকটু যদি আমরা ই করি তাহলে আমরা লিখতে পারি 1 এর পরে কত, 1 এর পরে 5, 5 এর পরে কত 9, 9 পরে কত 13, 13 পরে 17, 17 পরে কত 21, 21 পরে দেখো ডট ডট। এখন যদি পার্থক্য বের করি এখানে যদি লিখি পাশাপাশি, পাশাপাশি যে দুইটি সংখ্যার পার্থক্য আছে, দেখো পাশাপাশি যে পার্থক্য, তাহলে পাশাপাশি পার্থক্য যদি আমরা এইভাবে ইন্ডিকেট করে দিয়ে যদি আমরা বুঝাই দিই তাহলে এটার পার্থক্য কত 4, এটার পার্থক্য কত 4। এইভাবে পার্থক্য পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য দেখো 4, এভাবে দেখো পাশাপাশি পার্থক্য 4, এভাবে পাশাপাশি পার্থক্য 4। তাহলে এখানে লক্ষ্য করো যে এখানে প্রতিবার, এখানে প্রতিবার পার্থক্য কত 4। তাহলে তুমি এখন বুঝছো যে পরবর্তী যে লাস্ট 21 আছে এর পরবর্তী যে সংখ্যাটি আমরা বের করব তাহলে অবশ্যই পরবর্তী যে শেষ সংখ্যাটা আছে 21 ওই শেষ সংখ্যার সাথে আমাদের এই 4 কি করতে হবে যোগ করতে হবে। সুতরাং যেহেতু প্রতিবার পার্থক্য 4 তাহলে পরবর্তী সংখ্যাটি আমরা লিখতে পারি যে পরবর্তী সংখ্যাটি হবে 21 প্লাস 4, তাহলে কত হবে 25। তাহলে আমরা উত্তর লিখতে পারি পরবর্তী সংখ্যাটি কত বললাম 25 পেলাম। এভাবে আমরা কিন্তু আমরা সমাধান করতে পারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো প্যাটার্ন কি এবং প্যাটার্নের যে মূল বিষয়টা শেখানোর পরে তোমাদের প্যাটার্ন বিষয়ক একটি অঙ্ক এক্সাম্পল সহকারে তোমাদের বোঝায় যে তোমরা প্যাটার্ন বিষয়ক যে অঙ্কের সমাধান যখন করবা তোমরা এই যে নিয়মটা বা এই যে একই যে অঙ্কটা দেখলে বুঝতে পারবা যে কিভাবে কৌশলটা অবলম্বন করে পরবর্তী সংখ্যাগুলো আসছে। প্রথম সংখ্যার পরে কিন্তু বোঝা যায়, দেখো 1, 1 এর পরে 5, তাহলে 1 এর পরে 5, তারপরে দেখো আর একটা সংখ্যা যদি আমরা নিই 9, তাহলে এমনি বুঝতে পারবা যে 1 এর পরে 5, 5 এর পরে 9, এভাবে কিন্তু পরবর্তী সংখ্যা কিভাবে আসছে এমনিতেই বোঝা যায় কৌশলটা। তোমরা ঠিক সেম কৌশল অবলম্বন করলে পরে অবশ্যই বুঝতে পারবা এবং পরবর্তী সংখ্যাটি মানে যেভাবে আছে একটু দেখলেই বুঝতে পারবা যে পরবর্তী সংখ্যাটা কিভাবে নির্ণয় করতে হবে। এভাবে তোমরা তোমাদের পাঠ্যসূচির আলোকে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ আমি মনে করি তোমাদের অনেক এর থেকে তোমরা অনেক উপকৃত পাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আরো একটি অঙ্ক এক্সাম্পল নেব। দেখো আরেকটি উদাহরণ আমরা এখানে দিতে পারি, যে আরেকটি উদাহরণ আমরা আলোচনা করতে পারি। দেখো এখানে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। যদি এভাবে আমরা উদাহরণ দিই 1, 1 এর পরে যদি আমরা 4, 4 এর পরে 9, 9 পরে 16, 16 পরে 25, এইভাবে যদি ডট 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 থাকে, যদি বলা হয় এখানে যে পরবর্তী সংখ্যা নির্ণয় করো, অর্থাৎ সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা, দেখো উদাহরণ দেওয়া আছে, উদাহরণ আমরা 2 এর আলোকে যদি আলোচনা করি তাহলে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। তাহলে 1, 1 এর পর দেখো 4, 4 এর পর 9, 9 এর পরে 16, 16 পরে 25 আছে। তাহলে এখানে একটা জিনিস দেখো খেয়াল করে যে আমরা যদি একটু চিন্তা করি যে 1, 1 এর পরে 4, 4 এর পরে 9, 9 এর পরে 16, 16 পরে 25, তাহলে আমরা সমাধানই করতে পারি এভাবে যে আগে আমরা লিখবো যে তালিকার সংখ্যাগুলো, বা আমরা সংখ্যাগুলো লিখতে পারি এভাবে যে সংখ্যাগুলো হলো 1, 4, 9, 16, 25 ডট 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 ডট। তাহলে দেখো পার্থক্য যদি আমরা এখন যদি পাশাপাশি দুটি পার্থক্য লিখি, দেখো পাশাপাশি পার্থক্য 3, পার্থক্য 5, পার্থক্য 7, পার্থক্য 9। তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো যে আমরা এখানে একটা নিয়ম দেখো খুঁজে পেলে যে আগে পার্থক্য একই হচ্ছিল, এখানে দেখো পার্থক্য এক না, পার্থক্য ভিন্ন ভিন্ন, অর্থাৎ পার্থক্য দেখো 3, 5, 7, 9, এভাবে যদি ভিন্ন ভিন্ন পার্থক্য হয় তাহলে পার্থক্য দেখো প্রতিবার পার্থক্য 2 করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে দেখো 3 এর পরে 5, 5 এর পরে 7, 7 এর পরে 9, এটাও কিন্তু একটা
প্যাটার্ন নিয়মে বৃদ্ধি পাচ্ছে। তাহলে প্রতিবার পার্থক্য 2 করে বৃদ্ধি পাচ্ছে, এটাও কিন্তু একটা প্যাটার্ন। অর্থাৎ এভাবে প্যাটার্নটি তৈরি করে কিন্তু অঙ্কটি তোমাদের পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে তোমরা একটু হিসাব করে দেখো যে এখানে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য 3, এখানে 5, এখানে 7, এখানে 9, তাহলে নিশ্চয় বুঝতেছো যে পরবর্তী সংখ্যার পার্থক্যটা অবশ্যই 9 এর সাথে 2 যোগ করলে কত হবে? 11। এইভাবে তোমাদের বুঝতে হবে এবং এইভাবে তোমাদের পার্থক্য যদি তোমরা নিরূপণ করতে পারো তাহলে অনায়াসে তোমরা প্যাটার্ন বিষয়ক যে অঙ্ক আছে তোমরা দ্রুত এই অঙ্কগুলো নিজ আয়ত্তে তৈরি করতে পারবে আর কি। দেখো আমরা এখানে লিখতে পারি যে এখানে লক্ষ্য করি যে এখানে পাশাপাশি অর্থাৎ প্রতিবার পার্থক্য কত করে বৃদ্ধি পাচ্ছে। এখানে আমরা প্রতিবার লিখতে পারি যে প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে। সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে, সুতরাং পরবর্তী যে সংখ্যাটি চাইছে, সুতরাং পরবর্তী সংখ্যাটি আমরা লিখতে পারি যে পরবর্তী সংখ্যাটি হবে, তাহলে পরবর্তী সংখ্যা আমরা যেহেতু শেষে 25 আছে তাহলে 25 এখানে লিখবো। আর 9 এর সাথে আরো কত যোগ হবে? 2 যোগ হবে, কেননা প্রতিবার যেহেতু পার্থক্য 2 করে বাড়তেছে তাহলে 9 পরে পার্থক্য বেড়ে কত হবে? 11। তাহলে আমরা 25 যোগ পাবো হচ্ছে 11 যোগ করলে মানে পরবর্তী সংখ্যাটি হবে 36। তাহলে উত্তর আমরা লিখতে পারি কত? 36। এভাবে কিন্তু পরবর্তী সংখ্যাটি আমরা নির্ণয় করতে আমরা সক্ষম হয়েছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে বিষয়টা এখানে লক্ষ্য করতেছো, দেখো প্যাটার্ন বিষয়ক আলোচনায় আমরা যে বিষয়টা এখানে আমরা খেয়াল রাখলাম যে আগের অঙ্কটি করে তোমাদের দেখালাম একটা বিষয়, ওখানে একটা বিষয় ফলো, তোমরা যে বিষয়টা ফলো করছো সেটা হচ্ছে প্রতিবার পার্থক্য একই ছিল। এখন যে সমাধান আমরা যে উদাহরণটা নিয়েছি 1, 4, 9, 16, 25, এখানে দেখো পার্থক্য ভিন্ন ভিন্ন। দেখো 3 এর পরে 5, 5 এর পরে 7, 7 এর পরে 9, অর্থাৎ ভিন্ন ভিন্ন পার্থক্য হওয়ার কারণে দেখো প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে। এই 2 করে বৃদ্ধি পাওয়াটাই দেখো এখানেও একটা প্যাটার্ন তৈরি করেছে, 3, 5, 7, 9। তাহলে বুঝতে পারছো যে এরপরে তোমরা পার্থক্য 2 যোগ হবে তাহলে 11। তাহলে দেখো প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে, সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে 25 এর সাথে আমরা কি করব? 9, এই 9 যোগ আরো 2 অর্থাৎ 11। তাহলে 25 সাথে 11 যোগ করলে কত হবে? 36। তাহলে পরবর্তী সংখ্যাটি আমরা পাবো 36। এইভাবে তোমরা যদি প্যাটার্ন বিষয়ক অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করো, আমি আশাবাদী এবং অবশ্যই আশা করি যে তোমরা অন্তত এই করোনার যে প্রভাবে তোমরা বাসগৃহ অবস্থান করছো এবং সবাই বাসায় থেকে পড়াশোনায় কিছুটা হলেও তোমরা অনলাইন ভিত্তিক ক্লাসকে ফলো করছো। এই অনলাইন ভিত্তিক কিছু ক্লাস তোমরা যদি ফলো করে কিছুটা যদি তোমাদের উপকৃত হয় এবং অবশ্যই তোমরা কিছুটা এখান থেকে যদি বিন্দু মাত্র যদি তোমরা শিখতে পারো, তা আমরাও উপকৃত হব, তোমরাও উপকৃত হবে এবং দেশ তোমাদের অবশ্যই এই দেশের যে বিপদ মুহূর্তে অর্থাৎ দেশের করোনাময় মুহূর্তে যে তোমরা কিছুটা বাসগৃহে বসে পাঠদান চালাচ্ছে এবং পাঠদান করতে পারছো, এর জন্য আমরাও অবশ্যই মনের কাছে আমাদের স্বাচ্ছন্দ্য লাগবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্যাটার্ন বিষয়ক নিয়ে আগামী ক্লাসে আরও অনেক আলোচনা করব। ক্লাসটি তোমরা অবশ্যই দেখবে এবং এই পর্যন্ত যে প্র্যাকটিস করলাম তোমাদের প্যাটার্ন বিষয়ক, এটা আলোচনা করবে, বাসগৃহে আলোচনা করে নিজেরা অর্থাৎ যতটুকু পারো প্র্যাকটিস করবে এবং অবশ্যই মনে রাখবে যে প্যাটার্ন এমনই একটা বিষয়, যদি তুমি বুঝতে পারো অতি সহজে প্যাটার্নকে তুমি আয়ত্ত করতে পারবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। অবশ্যই বাড়ির বাইরে গেলে মাস্ক ব্যবহার করবা এবং যারা তোমাদের বাড়ির পরিবারের সদস্য আছে প্রত্যেকেই মাস্ক ব্যবহার করতে পারবা। নিজেরা সচেতন থাকবে, পরিবারকে সচেতন রাখবে এবং অবশ্যই তোমার দ্বারা সমাজের মানুষ যদি কিছুটা হলেও উপকৃত হয়, সমাজের মানুষকে উপকৃত করবে, তাহলেই দেখবা যে শিক্ষার প্রসার তোমার মধ্যে অবশ্যই বিস্তার করছে। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবে। এ পর্যন্তই এই কামনা করে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।